Good evening everyone. Today trophy civil site engineer practical knowledge. বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতীয় শুভেচ্ছা। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইটে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্র্যাকটিক্যাল নলেজ। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াল শ্যাটারিং হয়েছে। ওয়ালটির টোটাল আছে আপনার 60 রানিং মিটার। টোটাল গোলাইটা আছে 60 রানিং মিটার। তাহলে এই ওয়ালে আপনার কত কিউবিক মিটার কংক্রিট লাগবে? ওয়ালের হাইট আছে 1.2 মিটার আর ব্রিথ আছে আপনার 400 mm। তাহলে কত কিউবিক মিটার লাগছে? এই জন্য আমার প্রয়োজন হবে টোটাল রানিং মিটার আছে 60 ইন্টু ওয়ালের হাইট 1.2 মিটার, ওয়ালের ব্রিথ আছে 0.4 মিটার, 400 mm। তিনটি গুণ করলে হচ্ছে টোটাল 28.8 কিউবিক মিটার কংক্রিট লাগবে এই ওয়ালটা। ক্লিয়ার? টোটাল হচ্ছে 60 রানিং মিটার। এই ওয়ালের হাইট আছে 1.2 মিটার, ওয়ালের ব্রিথটা আছে 400 mm। এই তিনটি গুণ করলে কোয়ান্টিটি হচ্ছে আপনার 28.8 কিউবিক মিটার। নেক্সট ফুটিং এবং র্যাপ্টের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন, আপনার একটা ফুটিংয়ে কিন্তু একটাই কলম দাঁড় করানো আছে। আর এখানে দেখুন, একটা ফাউন্ডেশনের ভিতরে দেখুন একাধিক কলম আছে। এখানে 30টি কলম আছে আর একটি ফাউন্ডেশনে আছে একটি কলম। তাহলে আপনি বলুন কোনটা ফুটিং আর কোনটা র্যাপ্ট? যেখানে একাধিক কলম আছে সেটি আপনার র্যাপ্ট, যেখানে একটি কলম আছে সেটি আপনার ফুটিং। ক্লিয়ার হাইট বলতে কি বোঝায়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হাইট এখানে আপনার ফ্লোর আসবে। দেখুন ফ্লোরে মার্কিং করা আছে। এটা আছে আমার ফ্লোরের টপ লেভেল। এবার ফ্লোরের টপ লেভেল থেকে উপরে যে স্ল্যাবটি হবে, স্ল্যাবের বিমের বটম লেভেল পর্যন্ত যে হাইটটা, এটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এই ক্লিয়ার হাইটের ভিতরে আপনার কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং করতে হয়। দেখুন দুটি রডের জয়েন্ট আছে, এটি করতে হয় কোথায়? ক্লিয়ার হাইটের ভিতরে। কখনই কিন্তু বিমের ভিতরে বা স্ল্যাবের ভিতরে এই দুটি রডের ল্যাপিং বা জয়েন্ট করবেন না। অনেক বন্ধুরা কোশ্চেন করেছে যে দুটি রডের জয়েন্ট কত লম্বা হতে হবে। দেখুন দুটি রডের এটা আপনি 50 হিসাবে করবেন। এটা কত মিলি রড? দেখুন এটা 25 মিলি রড। তাহলে 50 হিসাবে কত হচ্ছে? 25 ইন্টু 50 আপনার ফর্মুলা। 25 ইন্টু 50 হচ্ছে 1250 mm। 25 মিলি রড হলে দুটি রডের জয়েন্ট হতে হবে 1250 mm। যদি এটা 20 মিলির হতো তাহলে কী হতো? 20 ইন্টু 50 1 মিটার। দুটি রডের জয়েন্ট 1 মিটার হতো যদি 20 মিলি রড হতো। এইবার যদি এটা 16 মিলি রড হতো তাহলে 16 ইন্টু 50 800 mm ল্যাপ হতো। এটা ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধে নেই। বিশেষ করে দুটি রডের ল্যাপিং বা জয়েন্ট কখনই আপনারা বিমের ভিতরে দেবেন না বা স্ল্যাবের ভিতরে দেবেন না। আর বাকি যেখানে দেন চলবে। কখনই দেখবেন যে বিমের ভিতরে এবং স্ল্যাবের ভিতরে ল্যাপিং না আসে, সেই হিসেবে দেবেন। কলম ক্লিয়ার কভার। কলম ক্লিয়ার কভার স্ট্যান্ডার্ড 40 mm। দেখুন এখানে কংক্রিট থেকে কলমের রডটা ভিতরে আছে। কত ভিতরে? 40 mm ভিতরে থাকতে হবে। কলমের কভার স্ট্যান্ডার্ড 40 mm, 40 mm। চারিপাশে দেখুন কলমের কভার আছে 40 mm। এই জন্য কলমের কভার স্ট্যান্ডার্ড 40 mm, 40 mm। এবার বিমের ক্ষেত্রে বিমের কভার 25 mm, স্ল্যাবের কভার 15 to 20
mm, এগুলো মনে রাখতে হয়। এখানে বন্ধুরা ওয়ালের শ্যাটারিংয়ের কাজ কমপ্লিট হয়েছে। ওয়াল টোটাল লম্বাই আছে আপনার 60 মিটার, 60 রানিং মিটার আছে। তাহলে এই ওয়ালে কত কিউবিক মিটার কংক্রিট লাগবে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? কংক্রিট ক্যালকুলেশন করতে হলে আপনার প্রয়োজন পড়বে লেন্থ ইন্টু ব্রিথ ইন্টু হাইট, এই তিনটি করলে বেরিয়ে যাবে। লেন্থ আছে আপনার 60 মিটার ইন্টু হাইটটা আছে কত 1.2 মিটার, হয়ে গেল। ওয়ালের ব্রিথটা আছে কতটা 400 ইন্টু করলে আপনার টোটাল হচ্ছে 28.8 কিউবিক মিটার। অর্থাৎ এই ওয়ালটায় কংক্রিট লাগবে 28.8 কিউবিক মিটার। ক্লিয়ার? কলমের মাস্টারিং এবং ফোল্ড লেগেটিং বলতে কি বোঝায়? দেখুন, এই কলমের বাইরে বাইরে যে রিংটা আছে এটা আপনার হচ্ছে মাস্টারিং। এবার দেখুন মাস্টারিংয়ের ভিতরে আলাদা কোয়ালিটির রিং আছে, এটা আপনার ফোল্ড লেগেটিং, দেখুন ভিতরে রিংটা। আর বাইরে বাইরে যে রিংটা সেটা আপনার মাস্টারিং, দেখুন এই কলমটা আছে। আর ভিতরে রিংটা হচ্ছে আপনার ফোল্ড লেগেটিং। কয়েকজন বন্ধুদের দেখেছি যে কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট একই জায়গায় করে। দেখুন এখানে অল্টারনেটিভ আছে, এই রডটা লম্বা আছে, দেখুন এটা ছোট আছে, এটা লম্বা আছে। এভাবে অল্টারনেটিভ ল্যাপিং করতে হয়। কমপক্ষে 1 মিটার অল্টারনেটিভ রাখতে হয়। কখনই একই জায়গায় ল্যাপিং দিতে নেই, দিলে আপনার টেকনিক্যাল ইস্যু আসবে, সেটা কখনই আপনি করবেন না। এখানে যে কাজটি হবে সেটা হচ্ছে আপনার গ্রাউন্ড বিম। অনেকে কনফিউজ হয়ে যায়, গ্রাউন্ড বিম, ফ্লোর বিম, প্লিন্থ বিম সবই কিন্তু বন্ধুরা সব একই জিনিস। গ্রাউন্ড বিম, প্লিন্থ বিম, ফ্লোর বিম সেটা সব আপনার একই জিনিস। এরপরে এলবি যেটা থাকবে সেটা আপনার লিন্টন বিম, আর স্ল্যাব এরিয়া যেটা থাকবে সেটা এসবি স্ল্যাব বিম। এটা ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধাই নেই। মনে রাখবেন প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে সোয়েল লেভেলের কাজ চলছে, ফ্লোরের কাজ শুরু হবে। বন্ধুরা আজ এখানে রাখছি। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।